নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ৯৯তম মৃত্যু দিবস পালিত। দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পালিত হলো দিনটি। দুটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩। আশঙ্কাজনক অবস্থায় সকলকেই প্রেরণ করা হয়েছে হাসপাতালে। বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ক্যাম্প আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি ও অরণ্যক। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। নানা কার্যক্রমের মাধ্যমে রবিবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ৯৯তম প্রয়াণ দিবস পালন করল দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটি। সেদিন শিলচর হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির সদস্য সহ সাধারণ জনগণেরাও। বক্তব্যে প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরখাইস্ত বলেন, বিশ্ববরেণ্যে নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ হলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। তিনি স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা। তার সময়ের অন্যতম বৃহৎ অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্ত্বেও তিনি তার সম্পদ অকাতের সাহায্যে প্রার্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সুপরিচিত হয়ে আছেন। তিনি দেশবন্ধু নামে জগৎ বিখ্যাত হয়ে আছেন। ১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভূষিত করেন। শ্যামলকান্তি দেব বলেন, পরাধীন ভারতে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রগতিশীল রাজনৈতিক নেতা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। নারী শিক্ষা ও বিধবা বিবাহ নিয়েও তিনি একাধিক কাজ করেন। এই বছর আবহাওয়া প্রতিকূল থাকার কারণে তেমন বড়ভাবে উক্ত দিবসটি পালন করা যায়নি, কিন্তু আগামী দিনে উনার জন্মদিবসটি আরো বড় করে করার পরিকল্পনা রয়েছে বলে জানান। সেদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল, বীরেশ ব্যানার্জি, রসরাজ দাস এবং উপস্থিত ছিলেন নিহার পুরখাইস্ত, প্রাক্তন পৌর কমিশনার গোপাল রায়, শিলচর পৌরসভার পক্ষ থেকে সৌরভ দেব, নিলয় দত্ত, পুলক সোম, সমর পাল, আজমল হোসেন চৌধুরী, কবি লেখক শতদল আচার্য, তপময় পুরখাইস্ত সহ আরো অন্যান্যরা। এই মহাপুরুষ আমি বলবো, কারণ ওনার ভিতরে যেই সমস্ত গুণাবলীর কথা আমরা জানতে পেরেছি, যে উনি যখন ব্যারিস্টারি পাশ করে ভারতে এসে প্র্যাকটিস শুরু করলেন, তখন তার প্রসার ছিল না। কিছুক্ষণ আগে সাধনদা বলেছেন যে উনি ব্যারিস্টার ছিলেন এবং সার্থক ব্যারিস্টার ছিলেন। ওই সময় পৃথিবীতে যত ব্যারিস্টার ছিল তাদের কারোরই এই তখন মতো আমাদের চিত্তরঞ্জন দাশের মতো ইনকাম ছিল না। প্রচুর ইনকাম করতেন, বিলাসও ছিল তার, কিন্তু তার যে নীতিজ্ঞান, তার যে ন্যায়পরায়ণতা, এটা কিন্তু বিশেষভাবে মানুষের কাছে আকর্ষণীয়। যে উনি গান্ধীজির ডাকে ওই সময়ে সব কিছু তার ধন দৌলত বাড়ি সব ত্যাগ করে, তখন বাড়ি ত্যাগ করার না, তখন সব কিছু ইনকামের সোর্স ত্যাগ করে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাঠাখালে সংঘটিত হলো ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বিপরীতমুখী দুইটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাত ৮:৩০টার কাছাকাছি সময় ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের কাঠাখাল পয়েন্টে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপরীতমুখী দুটি দ্রুতগতির অটো গাড়ির পরস্পরের সহিত মুখোমুখি সংঘর্ষে প্রচন্ড শব্দ শুনে এগিয়ে আসেন তারা জানান, ধলাইয়ের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া দ্রুতগতির অটো গাড়িটির চালক নেশাগ্রস্ত অবস্থায় ভুল দিকে গাড়ি চালিয়ে শিলচরের দিক থেকে ধলাই অভিমুখে আসা অটো গাড়ি সম্মুখে সজোরে ধাক্কা মারে। দ্রুতগতির মুখোমুখি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় উভয় গাড়ি। ধলাইয়ের দিক থেকে যাওয়া গাড়িতে চালক একাই ছিলেন।
বিপরীত দিক থেকে আসা গাড়িতে চালক সহ অন্তত 4 জন ছিলেন। উভয় গাড়ির 2 চালক সহ একজন যাত্রীর গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত সকলকে প্রেরণ করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ধলাই পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। আর ওগুলো কিছু হয়েছে না, গালে একটা সেদা খাইছে আর ও ফাটি গেছে। বাকি ওটাতে প্যান্ট মিলিয়ে আপনার তারে বাচ্চাটা নিয়ে আনুন না। শিলচরের 20 ফুটি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার ও আরণ্যক শিলচর। এই উপলক্ষে 20 ফুটির কমিউনিটি হল আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় 70 জন রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয়। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষে অনন্যা দত্ত, সাবির আহমেদ মাজর ভুইয়া এবং ইসলামুল হক লস্কর ও আরণ্যক শিলচরের তুতন দাস জানান, তাদের এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দেবোত্তম চন্দ, ডাক্তার সায়ন লস্কর। এছাড়াও স্বাস্থ্যকর্মী হিসেবে এই ক্যাম্পে পরিচালনায় সাহায্য করেন কিষান দাস, আপনলাল দাস, প্রেমানন্দ দাস এবং প্রমীলা বৈষ্ণব। স্থানীয় বাসিন্দা অনিল দাস ও স্বপন চৌধুরী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিলচরের 20 ফুটিতে বাংলাঘাটের সুইচ গেট বন্ধ হয়ে গেলে শহরের জমা জলে সে এলাকা প্লাবিত হয় এবং বহুদিন এই জল আটকে থাকে। ফলে জলবাহিত ও নোংরা জল জনিত রোগে আক্রান্ত হন স্থানীয় জনগণ। উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী রবিবার বেতুকান্দিতে আরেকটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে 20 ফুটি আশ্রম রোড অঞ্চলে একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করলাম। মূলত আমাদের উদ্দেশ্য ছিল এই যে রিসেন্টলি যে ফ্লাডটা হলো, ফ্লাডের মধ্যে দিয়ে যে মানুষজনের বিভিন্ন রকমের অসুবিধা হয়েছে, তো আমরা মেডিকেল ক্যাম্পের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মধ্যে দিয়ে তাদেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা করলাম। আর পাশাপাশি আগামী 23 জুনে আমরা বেতুকান্দি অঞ্চলেও এইরকম আরেকটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করব। তো সেই জায়গায়ও আমরা চাইবো যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের ফেসবুক পেজ একটা আছে, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার, সবাইকে আহ্বান করবো সেটাকে লাইক করার জন্য। সেটার মধ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকি, বিভিন্ন প্রোগ্রাম রিলেটেড। তো সেখানেও মানুষজন নিজের নৈতিক সমর্থনও আমরা সব ধরনের জনগণের নৈতিক সমর্থনটা চাইছি। আর পাশাপাশি সবাই যাতে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন যাতে এই মেডিকেল ক্যাম্পগুলো আমরা ভালো করে অর্গানাইজ করতে পারি আর এই বন্যাক্রান্ত মানুষজনদের কিছুটা হলেও আমরা রিলিফ দিতে পারি, এটাই আমার কথা। গত প্রায় 5 দিন ধরে সড়ক ও রেলপথে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের। এতে হুড়মুড়িয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম, নাগালের বাইরে চলে যাচ্ছে শাকসবজির দাম। বদরপুর গুয়াহাটি সংযোগী 6 নং জাতীয় সড়কের মেঘালয়ের জয়ন্তীরা হিলসের সোনাপুরে প্রায় 25 কিলোমিটার জুড়ে লেগে আছে যানবাহনের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা পর ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন বাহন। এরই মধ্যে শনিবার লুমসলিং এলাকায় নতুন করে ভূমিধসের ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ ছিন্ন হয়ে পড়েছে বরাক সহ ত্রিপুরা রাজ্য। পাশাপাশি পাহাড় লাইনে ধস পড়ায় বেশ কয়েকটি ট্রেন বাতিলের খবর পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে বরাক সহ ত্রিপুরার মেঘালয় জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষে অসম মেঘালয় 2 রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন। এছাড়া এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা দূরীকরণের জন্য বরাক ত্রিপুরা সহ মেঘালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একাধিক স্মারকপত্র প্রদানের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, মেঘালয়ের লুংসলুং এ ভূমিধস ও সড়কের উপর দিয়ে তীব্র জল প্রবাহের জন্য দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার পর আজ বিকেল থেকে চরম বিপদসংকুল অবস্থার মধ্যে দিয়ে খুব ধীর গতিতে চলাচল করতে শুরু করেছে যানবাহন। তবে যে কোনো সময়ই ফের বন্ধ হতে পারে এই সড়ক। খুব জায়গায় খারাপ আছে, রাস্তা খারাপ আছে, টাংশনও খারাপ আছে। আর এটা বলতাম গাড়িগুলি খুব কষ্ট ওর গাড়ি যেতে সময়। আর আপনারা কি যাবার টাংশন টান লইয়া পর্যন্ত খারাপ সেটাতে বেশি দোনাও আছে খারাপ, সোনাপুরও মন্দিরও রোনা আছে, এর বাদে বগদার রোনা আছে খারাপ আছে। এর বাদে এই রাতাতরা নামিয়াও ডাউন বস্তি নামিয়াও খারাপ আছে।
আগামীকাল ঈদ উপলক্ষে শিলচরের শান্তিপ্রিয় জনসাধারণের মধ্যে যাতে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এবং কেউ যাতে কোনো কুটাঘাত সংঘটিত করতে না পারে সে লক্ষ্যে সচেষ্ট রয়েছে কাছাড় পুলিশ। সে উদ্দেশ্যে আজ শিলচরে এক ফুট মার্চের আয়োজন করে কাছাড় পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নুমল মোহত্তর নেতৃত্বে পুলিশ ও আধা সামরিক বাহিনীর একটি দল আজ বিকেলে শিলচর শহরের প্রধান সড়ক পরিক্রমা করে। একই সাথে এই ফুট মার্চের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন পুলিশ সুপার নুমল মোহত্ত। কাইলৈ ঈদ আছে, ঈদ উপলক্ষে যাতে কোনো ধৰণৰ মানে কুটাঘাতকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে, আমাৰ লগত বেটেলিয়ানৰ লোকসকল আছে, স্পেচিয়েল কামাণ্ডো ফ'ৰ্চেছ আছে। আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটিটোতে। আৰু তাৰ উপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুট মাৰ্চ কৰি আছোঁ। যাতে আমি মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেন্স বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে কুটাঘাতকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে, শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি এই ফুট মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ। এবারেই খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना, पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी। तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधীনতা। কৰপৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয় নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ হৰৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলা কাঠিগড়া বিধানসভার সমষ্টির অন্তর্গত শ্রীপুর তৃতীয় খণ্ড আনন্দপুর গ্রামের চলাচলের একমাত্র সড়কটি এবারের বন্যায় চরম আকার ধারণ করেছে। সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল, তবে এবারের বন্যায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে, ফলে স্থানীয়দের যাতায়াতে সময়ের চরম দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমে জানান, এ নিয়ে অনেকবার বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে তারা জানিয়েছেন এবং উনি দেখেও যান, তারপরেও কোনো সমাধান করে দেননি। এইবার স্থানীয়রা কাছাড় জেলাশাসক ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সহ নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন, তৎসঙ্গে লিখিত স্মারকলিপি দিতে যাচ্ছেন। এই দিনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রাজু মজুমদার, শঙ্কর শীল, শাহাবুদ্দিন চৌধুরী, সালমান হোসেন বরভুইয়া, মুন্না আহমেদ লস্কর, আনোয়ার হোসেন মজুমদার, ইমরান হোসেন লস্কর, মনোরা বেগম লস্কর সহ আরো অন্যান্যরা। আমরা এমএলএ স্যারে মানে কয়েকবার কথা দিছ, তাই নিজে পর্যন্ত আইয়া দেশের ফিল্ড যে আমরা এই অবস্থা রাস্তা, আমরা রাস্তার আইয়া কথা দিয়া যায় আমি বলি আমি অতি সত্তর কাজ করাইম, কিন্তু তাই যাওয়ার পরে ভুলে যাই। কিন্তু আজ এমএলএ বানাইছি তাহলে আমরা খুব দুঃখ হিসাবে যে আমরা পাশে দাঁড়াইবা তাই কইয়া, কিন্তু আমরা দুঃখের সময় তাই পাশে পাই না। আমরা এই যে ফ্ল্যাট গেল, এই ফ্ল্যাটের সময় আমরা এই এলাকা পুরা মানে জলের নিচে আসলো, কিন্তু তাই একটা বার খবর লইছি না আমরা যে আমরা কোন অবস্থাত আছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে কইতে লাগে যে এইরকম এমএলএ
আর যাতে আমরা কোনোদিন মানে এই ভোটাগুলি পাই না ইলা এমএলএ আমরা দরকার নাই যে মানুষের জনসাধারণ জন্য বানানির পরে জনসাধারণ পাশে পায় না এমএলএ কিন্তু এরকম এমএলএ কোনো দরকার নাই আমরা যে খলিল মজুমদার তাই কিন্তু কয়েকবার আইয়া গেছেন আমরা গ্রাম আপনাদের বিধায়কের নাম কি খলিল মজুমদার কিন্তু তাই কয়েকবার আইয়া গেছেন আইয়া মানে ইলেকশনের সময় ভোটের সময় খুব বেশি আইসন আইয়া কৈছেন আমার ভোট দেও এইরকম রাস্তা বানাই দিব সব কিছু সুবিধা দিব কিন্তু ভোট যাওয়ার পরে তাই আইসন আর দুই একবার কিন্তু আওয়ার পরে দেখিয়ে গেছেন রাস্তা সব লেখিয়েও গেছেন কিন্তু তানে আনি এই যে বাঙ্গা যেটা যে আমরা দেখাইছি দেখানির পরে তাই কৈছেন অতি সত্য করাই দিব কিন্তু আজ দিন পর্যন্ত যে 5 বছর গেল গিয়া তাই আমরা এই আপনাদের এই এলাকার নাম কি শ্রীপুর পার্ট 2 গ্রামের নাম পড়ে আনন্দপুর মানে হ্যাবিটেশন ভিলেজের নাম আনন্দপুর আচ্ছা আচ্ছা তো আনন্দপুর কি কাঠিগড়ার এক কোনায় রয়েছে কাঠিগড়ার কোনার অংশ আছে আচ্ছা আচ্ছা শিলচর রঙ্গিয়া শিলচর রেল পরিষেবা বর্তমানে সপ্তাহের 3 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিনে বর্ধিত করার পরিকল্পনা নিয়েছে উত্তর পূর্ব রেল আগামী জুলাই মাসের 8 ও 9 তারিখ থেকে এই পরিষেবা চালু হবে রবিবার বাদ দিয়ে সপ্তাহের 6 দিন 15611 ও 15622 শিলচর রঙ্গিয়া শিলচর রেলটি যাতায়াত করবে উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ৯৯তম মৃত্যু দিবস পালিত দেশবন্ধু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পালিত হলো দিনটি দুটি ইলেকট্রিক অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 আশঙ্কাজনক অবস্থায় সকলকেই প্রেরণ করা হয়েছে হাসপাতালে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ক্যাম্প আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি ও অরণ্যক ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার।